হরি ওম। অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী, পঞ্চম খণ্ড। গুরু পরীক্ষা কথাটার প্রকৃত অর্থ। একটি বর্ষীয়সী মহিলা মহাত্মা ভোলানন্দগিরি মহারাজের শিষ্যা। তিনি বিনীতভাবে বলিলেন, না বাবা, সদ্গুরু লাভ সব সময়ে হয় না, সকলের হয় না। আর শিষ্যের এমন ক্ষমতা কখনো হয় না যে গুরু পরীক্ষা করে তাঁর মহত্ব বিচার করতে পারে। অতএব সুযোগ পাওয়া মাত্রই সদ্গুরু কৃপা গ্রহণ কর্তব্য। শ্রী শ্রী বাবামণি অত্যন্ত তুষ্ট হইয়া বলিলেন, হাঁ বেটি, ঠিক কথাই বলেছিস। সমতলের লোক পর্বত শৃঙ্গের উচ্চতা বিচার করতে পারে না, কিন্তু তবু গুরু পরীক্ষার প্রয়োজন আছে। একে আমি গুরু করব কিনা, এর বাক্যকে বেদবাক্য বলে গ্রহণ করব কিনা, এ বিষয়ে দিনের পর দিন চিন্তা করতে করতে গুরুর অবিরত ধ্যান চলতে থাকে। যাদের গুরু ভাগ্য প্রবল, এই ধ্যানের ফলে তাদের ভিতরে আত্মসমর্পণ বুদ্ধি এসে যায়। গুরুকে কি আর পরীক্ষা করা হয়? গুরু পরীক্ষার নাম করে প্রকৃত প্রস্তাবে শিষ্যের আত্মপরীক্ষায় চলতে থাকে। গুরু কত বড় সে কথার মীমাংসা অসম্ভব, কিন্তু আমি নির্বিচারে তার আদেশ পালন করব কিনা, করতে পারব কিনা। তিনি সর্বস্ব ত্যাগ করতে বললে হাসি মুখে তা করতে চাইব কিনা, তাঁর আশীষ লাভ করলে বজ্রাঘাতকেও মাথা পেতে নিতে পারব কিনা, এই আত্মবিচারই গুরু পরীক্ষার উপলক্ষে চলতে থাকে। যখন শিষ্য নিজেকে সম্পূর্ণরূপে গুরুর প্রতি অনুরক্ত বলে অনুভব করে, তখন গুরু সিদ্ধ পুরুষ কি সামান্য ব্যক্তি, সেই প্রশ্নই তার মনে আর আসে না।